উপরে উঠছে, উঠতে উঠতে একসময় চরম তখন মানুষ চাইবে, হাহাকার করবে যে আমি একজন রক্ত মাংসে গড়া মানুষের অভিনয়টাই দেখতে চাই, ওই ওই জিনিসটা দেখতে চাই না। এখন ভালো লাগছে, কারণ এখন শুরুর সময়, গ্রাফটা ওঠার সময়, উঠতে 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 একটা সময় কিন্তু এআই এর শেষ সীমাও আসবে। তো আমি কেন এটা বলছি, মানে মানে অনেকগুলো কারণেই বলছি, বলতে গেলে আরো অনেক বড় 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 হয়ে যাবে। আমি জাস্ট পয়েন্টগুলো চেষ্টা করছি ছুঁয়ে যাওয়ার। সুতরাং এত হতাশা আমার মনে হয় কিছু নেই। আর সকলকে আরেকটা কথা, যেটা দ্বিচারিতার কথাটা এলো, সেটা হচ্ছে এত কিছুর পরেও কেন আমরা এই যে সফল নই, এই কথাটা কেন, এটা আমি বলে শেষ করতে চাই। এটা আমার অবশ্যই বলার কথা। আমরা সবাই নাটক, আমরা নিজেদের তো টিকে থাকতে হবে, নাহলে নাট্যকর্মীদের তো টিকে থাকতো, একেই তো টাকা পয়সা নেই, টিকে থাকবো কি করে? একে তো মানে কিছুই পাই না, বেঁচে থাকবো, বেঁচে থাকতে চাই, কিন্তু যদি আমি সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলি তাহলে আমি বুকে গুলি খাবো। আমি কি সফদার হাসমি কে হতে চাই? জিজ্ঞেস করুন তো, নিজেকে জিজ্ঞেস করুন। আমি তো সফদার হাসমির এত গুণগান করলাম, আমি গিয়ে সফদার হাসমি হব? কে হবে? একজন হাত তুলে বলুক আমি হব, আমি বন্দুকের গুলির সামনে দাঁড়াবো, বলুক। তাহলে বিপ্লব ওই নাচ গান করে বিপ্লব হয়, ওটা হচ্ছে ওই বিপ্লবের কোনো মানে নেই। ওই বিপ্লব মানে নেই বলবো না, মানে এটা হচ্ছে শখের বিপ্লব। সত্যি যদি বিপ্লব করতে হয় তাহলে ক্ষুদিরামের মতো বিপ্লব করতে হবে, যেটা মানে আমি বলছি না, সব থেকে ছেড়ে দাও, সফদার হাসির মতো কে কে বিপ্লব করতে এগিয়ে আসবে? তাহলে টিকে থাকতে না না, আমি বলছি যে আমি যে বলতে চাইছি, আচ্ছা ওটা বাদ দিলাম। আচ্ছা এটা বিশ্বাস করেই বলছো যে আচ্ছা আজকে রাজস্থানে তুমি থিয়েটার করতে 4টে লোক আসছে, তোমাকে এই বিশ্বাসটা জারিতই করতে হবে যে আমাকে এইভাবেই থিয়েটারটা দেখতে হবে। আমার বিশ্বাসটা, আমি রাজস্থানে নেই, আমাকে আমার চারপাশ দিয়ে আমার বিশ্বাসটা তৈরি করতে হবে। সন্দীপ যেটা বললেন, ওর চারপাশ থেকে ওর যে বিশ্বাস, ওর সেখান থেকেই বলছেন। আমরা কাউকেই আমার বিশ্বাসটা চাপিয়ে দিতে পারি। ঠিক যেভাবে বাদল সরকারের কথা আমি এখানে আনলাম এই জন্য, সবচেয়ে বেশি সমাজের তার থিয়েটার সমাজকে অনেক বেশি এখনো আমরা করি। সারা ভারতবর্ষ জুড়ে তার থিয়েটার অনুবাদ হয়েছে, সবকিছু হচ্ছে, কিন্তু সেই লোকটা যখন মারা যাচ্ছে, এখানে অনেকেই জানেন হয়তো, তার পাশে তার মানে হসপিটাল থেকে তাকে নিয়ে যাওয়ার লোক 3 জন। তো ফলে ওইটা খুব ভয়ঙ্কর। হবে না, আত্মীয়তাই তৈরি হয়, ওই দ্বিতীয় আর কেউ হবে না, বাদল সরকার তৈরি হবে না। বিষয়টা হচ্ছে আপনাকে এন্টারটেইন করতে হবে, আপনার থিয়েটারে এন্টারটেইনমেন্ট, আমি এন্টারটেইন হচ্ছি কিনা তোমার কাছে সংজ্ঞাটা ক্লিয়ার হতে হবে বন্ধু। হ্যালো, এটা করতে হবে তুমি থিয়েটারে এন্টারটেইনমেন্ট দেখবো, এটা বিনোদন হতে এসেছি। আবার আমি হয়তো শেখর হাতের গজি যাচ্ছি, সেটাও বিনোদন। আবার মিছিল দেখবো, সেটাও বিনোদন। তাহলে না, ও কি বিনোদন বলছে সেটা তো বুঝবো। আমার বিনোদন না, কমন বিনোদন। ঠিক আছে, আমি তো অডিয়েন্স দেখবো, আমি বলিনি, সেটাই বলছি। কম্পিটিশনটা হচ্ছে সিনেমার সাথে, কম্পিটিশনটা হচ্ছে আমার হাতে মোবাইল আছে, আমি যে কোনো এন্টারটেইনমেন্ট এখান দিয়ে দেখতে পারি। সেখানে আমি যখন এখানে আসছি অবশ্যই, এবং সেখানে আমি যে আসছে সে কনসাস, যে থিয়েটার দেখতে আসছে সে কম্পারেটিভলি কনসাস, সেটা কমছে। এবার আমি সেখানে সে কি দেখবো, বেসিক্যালি এটা একটা ভাইসি ভার্সা, কি দেখবে, অল্টারনেটিভ বুদ্ধি দেখবে, অল্টারনেটিভ, এটা অল্টারনেটিভ জায়গাটা থিয়েটারের জোরটা কোথায়? থিয়েটারের জোর তো কোনটা, এই যে থিয়েটার একটা জ্যান্ত মানুষ আর একটা জ্যান্ত মানুষকে বলে, এইটা থিয়েটারের জোর, এইটাকে ব্যবহার করতে হবে। আমি জাস্ট এটা করতে পারছি না, এই একটা শেষ করে হ্যাঁ, একজন নাট্যকর্মী হিসেবে প্রত্যেকে যে আমরা আছি, আমাদের সবার একটা, ওই বললাম যে গুলি খাওয়ার কথা বাদ দিয়ে বলছি, আমাদের সবার একটা করে নিজের মানে সমস্ত কিছু বাঁচিয়ে, মানে আমার সব জীবন জীবিকা সব দেখতে হবে যে আমি আমার কাজটার প্রতি সত্য, মানে আমি যেটা করছি সেটা বিশ্বাস করে করছি তো, নাকি যেটা দেখাচ্ছি গ্রিন রুমটা মানে দরজা পড়ে, সেটা সেই জন্যে আজকে হয়তো এত
মানে এত অধঃপতন বা এত নিচে নামা ঠিক ওই কারণে যেই জিনিসটা আমি প্রচার করে দেখাচ্ছি, আমি এর থেকে ভেঙে বলবো না। তার মানে সবাই অধঃপতন আছে। বুদ্ধিমান, সবাই বুঝতে পারছে। ওইটা ধরেই তো বলছি। আমি সিদ্ধান্তটার কথা বলছি। এইটা তো তুমি যেরকম ভাবে বলছো এটা খুব ইন্টারেস্টিং, তারা আমার বলার আছে। এই তো বলছি। বলে আমি বলছি যে যে কারণে ওকে প্রত্যেকের বললাম, নিজের কাছে প্রশ্ন তুমি হওয়া প্রশ্নটা উচিত। আমি যখন বাইরে রাখছি তখন তার আগে আমাকে রাখতে হবে। একদম। যে আজকে আমি একটা কথা বলছি জেনারেলি যে আমাদের এটা হওয়া উচিত, সেটা কি আমি কিন্তু করছি? আমি এখানে আমার আসি। প্ল্যাটফর্মের কাছে আমি তারপরে বাকিটা রাজি আছি, আগে নিজে ক্যাম্পেইন পরিষ্কার আছে। বিষয়টা হচ্ছে বলবো না। এই থিয়েটারের সামাজিক দায়বদ্ধতা আমি বলবো না। কেন বলবি না? আমি আমার ইচ্ছা বলবো না। ব্যাস, এটা হচ্ছে আমি অবায়নের একটা উদাহরণ দিতে চাইছিলাম ওটা কি? সঙ্গে একটা আলোচনাতে কথা হচ্ছে কি পিওর থিয়েটার, থিয়েটারটা কি? বাজার, বাজারের মধ্যে একটা মন্দির এবং একজন পুরোহিত সেই মন্দিরে রোজ গিয়ে পুজো করেন। বাজারের কোলাহল আছে, এই যে তিনি তার সঙ্গে দিয়ে যাচ্ছেন, এই যাওয়াটাই খুব পিওর। তিনি ওটার মধ্যে দিয়ে নিজেকে একটা চর্চার মধ্যে রাখছেন। তো ফলে এই চারপাশের কোলাহল থাকবেই, আমাকে আমার চর্চাটা করে যেতে হবে। তাহলে আমি যদি এখন দেখতে চাই তখন কি থিয়েটার করছে, ও কেন এটা পারছে না, 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 একদম সরকার না। কি আমার জন্য ঠিক, আদৌ করলো কিনা, ঠিক। ওটা আমাকে তো আমার চর্চাটা, 100% আমাকে তো কেউ মাথায় বন্দুক দিয়ে বলেনি তোমার এটা করতে হবে না, না। আমি তো নিজে বেছে নিয়েছি। ও সুতরাং যেটা বলছিল এটা এখানে একটা খুব ঘরোয়া আড্ডা বলছি, ওকে থিয়েটার আমরা সামনে একটা বড় করে আর একটা সেমিনারই শুধু রাখবো, বেশ, ঠিক আছে? সত্যি। আপনারা আসবেন এই সেমিনার, কারণ আমার ভালো সেমিনার লাগলো। করতে ভালো লাগে। মানে পদে সবসময় শেখার চেষ্টা করি। এত আলোচনা, এত খুব ভালো ভালো নেগেটিভ পজিটিভ সবই আমরা শুনতে পেলাম। এই আলোচনা চলবে আমাদের সারা বছর ধরেই আমার কাজ থাকে এবং সেখানে আমার সেমিনার একদম থাকবে। সবাই আলোচনা করে। আজকে আমাদের মধ্যে তাপস দাও আছে, তাপস দাও কিছু বললেন না কারণ সময়টা নেই। আমরা একদিন তাপস দাকে বলবো চেপে যে কিছু বলতে হবে, ঠিক আছে? আমরা একটা আমি নিজে এইরকম পরিণতি হয়ে যাবে। তাপস দাকে